সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সহ কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন? কাকলী, নিরাপত্তার কথায় যদি প্রথমে আসি, বলতে হবে যে জাতীয় স্মৃতিসৌধকে এক অর্থে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে আবার আবহাওয়া মুড়িয়ে দিয়েছে তার কুয়াশার চাদরে। এই দুইয়ের চাদরে মিলে একটা অন্যরকম আবহাওয়া গোটা জাতীয় স্মৃতিসৌধে। আমরা এখন দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধের ভেতরে শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, বহিরাগত যারা ছিলেন এমনকি গণমাধ্যম কর্মী তাদের সবাইকেই বের করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশায় ঢাকা জাতীয় স্মৃতিসৌধ, আর তার ঠিক উল্টো দিকে ধীরে ধীরে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। তারা আমরা দেখেছি যে সড়কের বিভিন্ন প্রান্তে তারা এখন ব্যানার ফেস্টুন নিয়ে তারা অবস্থান নিতে শুরু করেছেন এবং দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তাকে এক নজর দেখার জন্যে, অন্তত সড়ক থেকে হলেও এক নজর দেখার জন্যে নেতাকর্মীরা ভীষণভাবে উদ্বেলিত। আর জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তার কথা যেটা বললাম, যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও তিনি এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে সেভাবে ভিভিআইপি হিসাবে ঘোষিত নন, কিন্তু তার চেয়েও কম কিছু নন এমনটা মাথায় রেখেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা যায় যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে শুক্রবার, আজকে সাধারণত এই সময়টায় দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে ভোর থেকে। আজকে সে দর্শনার্থী প্রবেশও বাড়িত করা হয়েছে, দর্শনার্থী প্রবেশ সীমিত করা হয়েছে। সব মিলিয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাকলী। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।